চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন। প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে আমদানি ও রফতানি হওয়া সব পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজে। ফলে কিছু সময়ের জন্য কাস্টমস হাউজে কাজ বন্ধ থাকলে বিরূপ প্রভাব পড়ে আমদানি রফতানি বাণিজ্যে। সাম্প্রতিক আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকা, পরিবহন সংকট সহ নানা কারণে বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বন্দরে পণ্যজট তৈরি হয়। সংকটে পড়ে আমদানি ও রফতানি। এই ক্ষত না কাটতেই সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও হামলার গুজবে নিরাপত্তাহীনতায় ভোগেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা। তাই ভয়ে গতকাল দুপুরে কর্মস্থল ত্যাগ করেন সবাই। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সচল রাখতে অভয় দিতে আসেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। যে কোনো সংকটে সর্বাত্মক সহযোগিতারও কথা বলেন। দেশের রিজার্ভ শক্তিশালী করতে বন্দর ও কাস্টমস হাউস সহ রফতানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প সচল রাখতে হবে বলে জানান তারা। নতুন সরকার গঠন হতে যাচ্ছে, সেই সাথে সাথে যাতে আমাদের দেশের অর্থনীতির চাকাটা যাতে সচল থাকে, সেই কারণে ওনার কাছে আমরা সহযোগিতা চাইতে এসেছি এবং ওনাকে যত ধরনের সহযোগিতা করার দরকার সেটা আমরা করব এবং এটাও আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারাও। এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা বিহ্বলতা আছে, একটা দ্বিধা আছে, এইগুলি আমাদেরকে কাটিয়ে উঠতে পারলে আমরা কিন্তু ফিরে যেতে পারবো। এদিকে বুধবার থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউজের এই কর্মকর্তা। বলেন, গেল কয়েকদিনের কর্ম ও রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে সবাইকে অতিরিক্ত কাজ করতে হবে এবং যে ফুল সুইংয়ে কাজ হচ্ছে এবং বিগত কয়েকদিনের কাজের যেটা হয়েছে একটু হ্যাম্পার্ড হয়েছে, ওটা আমরা পুষিয়ে নেওয়ার জন্য বাড়তি যতটুকু শ্রম দেওয়ার দরকার, সময় দেওয়ার দরকার, সেটা আমরা দেব। চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি পরিস্থিতিরও উন্নতি হয়েছে। গেল 24 ঘন্টায় প্রায় 2300 টিউএস কন্টেনার ডেলিভারি হয়েছে, যদিও এখনো 42,000 টিউএস কন্টেইনারের স্তূপ জমে আছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।